জয় নিতাই, জয় রাধা মদনমোহন। আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে সকল ভক্তবৃন্দকে জানাই আমার স্বাগতম। আজ আমি আবারও ব্যারাকপুরে চলে এসেছি, ব্যারাকপুরের ঐতিহ্যময় অন্নপূর্ণা মন্দির। এর আগে আমি এই অন্নপূর্ণা মন্দিরের ইতিহাসটা পুরোটাই করে দেখিয়েছিলাম আমার মদনমোহন চ্যানেলে, সবাই গিয়ে দেখবেন, ওটা এপিসোড নাম্বার 12 ছিল। তো আজ আমি চলে এসেছি, সামনেই মা অন্নপূর্ণা দেবীর পুজো আছে, তো সেই পুজো সম্বন্ধেই আপনাদেরকে বলবো আর এই মন্দিরটাও ঘুরে দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটি হলো মেন দ্বার, আর এখানে মন্দিরের যে টাইমটা রয়েছে টাইমটাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই অন্নপূর্ণা মন্দিরটি, এটি হচ্ছে অবিকল দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের মতো পুরো। তো দেখুন, আর সামনেই মা অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা দেবী পুজো আছে, ওটা 29/3/2023-এ। সালে 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তর দিন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী অর্থাৎ মতুর মোহন বিশ্বাসের পত্নী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বর মন্দিরের 20 বছর পর এই মন্দিরটি জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি আর দক্ষিণেশ্বরের মন্দিরটি তফাৎ হচ্ছে অবিকল, মানে দুটো মন্দিরে একই দেখতে, অথচ এই অন্নপূর্ণা মন্দির উচ্চতায় অনেকটা বড়। আপনারা সবাই 29 তারিখে আসুন, মা অন্নপূর্ণা দেবীর দর্শন করুন, মায়ের ভোগ দর্শন করুন। আর এটাই সারাদিন ধরেই পুজোব্যাপী হবে, ওখানে ভোগ বিতরণ করা হবে, অনেক ভক্তের সমাগম হবে। আর আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুর তালপুকুরে অবস্থিত। আপনারা সবাই আসুন, মাকে দর্শন করুন। আর এই ব্যারাকপুর স্টেশন থেকে, ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে পরেই দেখতে পারবেন টোটো অটো দাঁড়িয়ে থাকে, তাদের বলবেন যে মা অন্নপূর্ণা মন্দির যাব, তাহলেই একদম ডাইরেক্ট মা অন্নপূর্ণা মন্দিরের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। তাই আপনারা সবাই আসুন, মাকে দর্শন। এখানে আপনারা দেখুন, দেখতেই পাচ্ছেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর একটি মূর্তি বানানো হয়েছে। তবে এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম তখন এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা ছিল না, এখন এই মূর্তিটি নতুন করে করা হয়েছে। সামনেই যে 29 তারিখে 29/3/2023-এ মা অন্নপূর্ণার পুজো আছে, তো তখন এখানেই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই লাইন দিয়ে ভোগ বিতরণ হয়। প্রচুর লাইন পরে আপনারা সবাই আসুন, দেখতে পারবেন। এবার আমি আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি, তো আপনারা মাকে দর্শন করতেও পারবেন, আমি যতটুকু দেখাবো। দক্ষিণেশ্বরের ভবতারিণী মা যেমন কোষ্ঠী পাথরের তৈরি, এখানকার অন্নপূর্ণা আর মহাদেব হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি। আপনারা মাকে দর্শন করুন, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে নাট মন্দির, মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে, এটি হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরেই মায়ের অন্নভোগ সাজানো হয়, অন্ন দিয়ে। এই যে এই জায়গাটাতে মানে অন্ন দিয়ে চূড়া করে মায়ের ভোগ সাজানো হয়। অন্নপূর্ণা পুজোর দিনকে আপনারা আসলে সবাই দেখতে পারবেন। নাট মন্দিরটিও খুব সুন্দর দেখতে।
এই মন্দিরটি উদ্ঘাটন করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। আর এই মন্দিরে পরম রামকৃষ্ণ দেব চারবার আসেন। এই যে দেখাই যাচ্ছে যে এখানে ছটা, এই এক সাইডে 3টে শিব মন্দির আর এক সাইডে 3টে শিব মন্দির। এটাই শুধু দক্ষিণেশ্বর মন্দিরের সাথে তফাৎ। দক্ষিণেশ্বর মন্দিরে আছে 12টা শিব মন্দির, এখানে আছে 6টা শিব মন্দির। এখানে এই ছটি শিব মন্দিরের প্রত্যেকটি শিবের নাম আছে, প্রত্যেকটি শিবলিঙ্গের নাম আছে। আমি সেটাই এখন গিয়ে দেখাবো। এটি হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর। এটি কল্যাণেশ্বর, এই শিবলিঙ্গের নাম কল্যাণেশ্বর। এটি হচ্ছে শ্রী শ্রী কামেশ্বর। এটি হচ্ছে শ্রী শ্রী কিন্নরেশ্বর। এটি হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর। এটি শ্রী শ্রী কেদারেশ্বর। এটি হচ্ছে শ্রী শ্রী কৈলাসেশ্বর। এটি হচ্ছে শ্রী শ্রী কপিলেশ্বর। এই বেলগাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেলগাছের নিচেই ঠাকুর পরমহংস দেব যখন আসতো তখন এই বেলগাছের নিচেই ঠাকুর পরমহংস দেব বিশ্রাম নিতেন। তখন থেকেই এই বেলগাছটি আছে। তাহলে আপনারা সবাই আসুন আর এই মাকে দর্শন করুন। আমি তো পুরো ভিডিওটাতে বলেই দিলাম, আপনারা দেখলেন। সামনে 29 তারিখে এই মা অন্নপূর্ণা দেবীর পুজো। সবাই আসবেন অবশ্যই। আর এই উৎসবটাকে সবার মধ্যে ভাগ করে নেওয়া হলো মায়ের এক বড় উৎসব। যা মা অন্নপূর্ণা হলো মা অন্নদায়িনী, যা অন্নকে সারা বছর যেন বাঁচিয়ে রাখে। এভাবেই সবাই ভালো থাকবেন, সবাই উৎসবে আসুন। আপনারা আসুন, মায়ের ভোগ দর্শন করুন, মাকে দর্শন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার এই মদনমোহন চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি টিপে অল করে প্রেস করে দেবেন। তাহলে আপনারা এই মদনমোহন চ্যানেলে যা ভিডিও আমি আপলোড করবো আপনারা দেখতে পারবেন। জয় নিতাই, জয় রাধা মাধব।